7ই মে 2025 3 জাজেস বেঞ্চের যে নির্দেশ দিয়েছিল আগামী 14 মে 2025 2টো থেকে ডিএ মামলাটি শোনা হবে। আপনারা সকলেই অবগত হয়ে গেছেন, গতকাল সেই প্রেক্ষিত কজ লিস্ট প্রকাশ পেয়েছে এবং 14 তারিখ 40 নম্বর কজ লিস্টে মামলাটি উঠতে চলেছে। ব্যতিক্রম আছে এখানে, ব্যতিক্রম এটাই যে আপনারা জানেন যে আমাদের ডিও মামলাটি সর্বপ্রথম দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে 28শে নভেম্বর 2022 উঠেছিলেন। পরবর্তীকালে তিনি অবসর গ্রহণ করলে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে সেই মামলা আসে এবং তিনিও 31শে জানুয়ারি 2025 অবসর নেওয়ার পরে সেই মামলা গিয়ে 25/3/2025 মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে গিয়ে ওঠে 54 নম্বরে। সেদিন সময় ছিল না বলে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিলেন যে মামলাটি টপ আপ অন দ্য বেঞ্চে রেখে মামলাটি শোনা হবে এবং তা শোনা হবে 22শে এপ্রিল 2025। 25 দিন থেকে 22শে এপ্রিল 2025, সময়টা 27-28 দিন। আমরা ভেবেছিলাম যে মাননীয় সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এবার হয়তো মামলাটা সুরাহা হবে, কারণ আরও একটা জিনিস আমরা বিশেষত্ব লক্ষ্য করেছিলাম, মাননীয় সঞ্জয় কারোল মহাশয় ডিএ মামলাটি সম্বন্ধে যে ওয়াকিবহাল সেটা তিনি নিজ মুখে ওই দিন জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে 22শে এপ্রিল 2025 আমরা দেখলাম 3 জাজেস বেঞ্চ গঠন হয়েছে। মাননীয় বিচারপতি বিক্রমনাথ, তার দ্বিতীয় সহযোগী জাজ হিসাবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। কিন্তু কোনো কারণেই হোক মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল সেদিন অনুপস্থিত থাকাতে সেই মামলা ডিভিশন বেঞ্চ হিসাবে ট্রিট হয় এবং আমাদের যেহেতু 51 ছিল, সিরিয়াল নাম্বার 41-এ এসে শেষ হয়ে যায়। মামলাটি ওঠেনি, স্বাভাবিকভাবে সেদিন কোনো জাজেদের দ্বারা কোনো ইনফরমেশন বা ডেট আমরা পাইনি। কিন্তু ওই দিনই তখনও আমরা সুপ্রিম কোর্টের চত্বর ছাড়িনি, একটা অর্ডার আমাদের কাছে চলে আসলো, ওয়েবসাইটের অর্ডার। সেখানে দেখলাম 29শে এপ্রিল, মানে 22-এর পরে 22/4-এর পরে আমরা দেখছি যে 29শে এপ্রিল, অর্থাৎ 7 দিন পরে মামলাটা উঠতে চলেছে। আমরা স্বাভাবিকভাবে কলকাতায় ফিরে এসে আবার যাওয়ার প্রস্তুতি হিসাবে টিকিট কাটা হয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম যে না, 29শে এপ্রিল না, মামলাটা উঠবে 7ই মে 2025, অর্থাৎ গত দিন যে মামলাটি হলো সেটাও 3 জাজেস বেঞ্চ এবং সেক্ষেত্রেও মাননীয় বিক্রমনাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে। আমাদের টিকিট ক্যান্সেল করে আবারও পুনরায় টিকিট কেটে আমরা যথারীতি ওই 7 তারিখ মে মাসের উপস্থিত হলাম এবং সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভির প্রেক্ষিত আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে ওই 3 জাজেস বেঞ্চ সেদিন বলল যে না, ডিএ মামলাটি শোনা হবে এবং তা শোনা হবে 14ই মে 2025। এই হলো বিগত কয়েকদিনের ইতিহাস। আমাদের ইতিহাস তো একদম নখদর্পণে। দেখুন, স্বাভাবিকভাবে আমরা
মূল মামলাকারী সংগঠন 2016 থেকে ডিএ মামলা লড়াই করছি। কবে কোন মামলা উঠেছে, কোন বিচারপতি ছিল, কোন বিচারপতি কটা মামলা শুনেছে, আজ পর্যন্ত কটা মামলা হয়েছে, সবই আমাদের জানা এবং নির্দিষ্টভাবে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কর্মচারী সমাজকে তুলে ধরি। তা আগামী 14 তারিখ অর্থাৎ বুধবার মামলাটি হওয়ার পরিপ্রেক্ষিতে কর্মচারী সমাজের অনেকেই আদালতের প্রতি একটু অনাস্থা জ্ঞাপন করেছে। মামলাটা কেন 40 নম্বরে দিল, সেকেন্ড হাফে মামলা, তাহলে হবে না। স্বাভাবিকভাবে আমরা এটা যে হওয়াটা অসম্ভব কিছু নয় সেটা আমরা স্বীকার করি। আমরাও বিরক্ত। আমরা মামলাকারী সংগঠন সত্যি সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যে আস্থা দিন দিন তলানিতে এসে ঠেকছে। যদি বলেন কেন, দেখুন মামলা জানি দেরি হয়, কিন্তু 17-18 বার মামলাটা হলে মামলাটার বিন্দুমাত্র অগ্রগতি হবে না, সেটা কেন সর্বোচ্চ আদালতের কাছে কি সেই প্রশ্নটা আমরা রাখতে পারি না? এবার দেখুন 40 নম্বর লিস্টে আছে, সেকেন্ড হাফে শোনা হবে, সেটাও বলা হচ্ছে। বেঞ্চ পরিবর্তন, যিনি ওই যে ডিভিশন বেঞ্চ, আমি এর আগেও বলেছিলাম যে 3 জাজেস বেঞ্চে কেন আসলো আমরা জানি না, কারণ আমাদের তো ডিভিশন বেঞ্চের মামলা। সেই ডিভিশন বেঞ্চেই মামলাটি আবার ঘুরে এসেছে এবং সেখানে টু বি টেকেন অ্যাট 2 PM কথাটা লেখা আছে। সেক্ষেত্রে আমাদের ধারণা 2টো থেকে মামলাটা শুনবে, 55 মিনিট সময় আছে, 2টো থেকে 2:55 অর্থাৎ 3টে পর্যন্ত বলতে পারেন। কারণ আমরা লক্ষ্য করেছি ওখানে একটা অর্ডার আছে পরবর্তী যে কজ লিস্টে 3টে থেকে 4টে পর্যন্ত একটা স্পেশাল বেঞ্চ করে মাননীয় সঞ্জয় কারোল অন্য কোনো একটা মামলা শুনবে। তাই কারণে আমাদের 55 মিনিট, 55 মিনিটেরও দরকার হয় না, 20-25 মিনিটেই এই মামলার কিন্তু সুরাহা হয়ে যায়। তাই 55 মিনিটটা অনেকটাই সময়। যদি মামলাটা মাননীয় বিচারপতিদ্বয় শোনে তাহলে ওই দিনই কোনো একটা সিদ্ধান্ত বের হয়ে যেতে পারে। তবে কি হবে আমরা এখনও জানি না, কারণ এই যে বলেছে টু বি টেকেন অ্যাট 2 PM, এর আগেও তো বলেছিল টু বি টেকেন হাই আপ অন দ্য বেঞ্চ, বলেছিল না? এবং টপ অফ দ্য লিস্টে রেখে মামলা শোনা হবে, সেটা বলেছিল না? আপনাদের মনে আছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছিল এক্সটেন্সিভ হিয়ারিং করতে হবে, তাই মামলাটি পিছিয়ে দেওয়া হলো। লেন্দি হিয়ারিংয়ের প্রয়োজন আছে, চাই মামলাটি পিছিয়ে দেওয়া হলো। এইসব অর্ডার তো আমরা দেখেছি। তাহলে আমরা আস্থাটা রাখি কিভাবে? কিন্তু দেখুন একটা কথা তো ঠিক, এত বড় লড়াইয়ে নেমেছি 2016 সাল থেকে। আজকে যদি আমরা একদমই অনাস্থা স্বীকার করে আমরা যদি একদমই আমাদের উপর যে প্রেশার আসছে, শুধু যে প্রেশার অর্থনৈতিকভাবে তা তো না, শারীরিকভাবেও কিন্তু সত্যি কথা বলতে আমরা এখন দুর্বল হয়ে পড়ছি। কারণ সেই দিল্লি যাওয়া, এক রাত্র কোনোরকম মাথা গুঁজে থাকা, পরের দিন সারাদিন সুপ্রিম কোর্টে সময় অতিবাহিত করে আবার ফিরে আসা, কিন্তু শারীরিক যে পরিশ্রম সেটাকে আমরা কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না। কারণ লড়াই করতে গেলে পরিশ্রম করতে হবে। আমাদের স্বাভাবিকভাবে যে অর্থনৈতিক দুর্বলতাটা আমরা বারবারই বলছি, যত মামলা যাবে ততই দুর্বল হয়ে পড়ব। তবুও আপনাদের কথা দিচ্ছি, মামলা আমরা তো ছাড়ব না এবং আগামী বুধবার 14ই মে 2025 আবার আমাদের যে আইনজীবীদের টিম নিয়ে আমরা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকব। এখন দেখা যাক যে ওই দিন মামলাটা কোথায় গিয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।